রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে যে দোকানটিতে গেল রাতে স্বর্ণ চুরি হয়েছে, আমরা ঠিক সেই দোকানের সামনে রয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি দোকানের মালিক তিনি জানিয়েছেন যে প্রায় 500 ভরি স্বর্ণ তার দোকান থেকে চুরি গেছে। তো এই মুহূর্তে এখানে সিআইডি আলামত সংগ্রহ করছে। আমরা এখন একটু কথা বলতে চাই সিআইডির একজন ইন্সপেক্টর তার সঙ্গে। আমাদেরকে একটু বলবেন যে আপনারা তো প্রায় ঘন্টাখানেক ধরে এখানে আলামত সংগ্রহ করছেন, আপনার পর্যবেক্ষণ কি বলে? আসলে এটা একটা দুর্ধর্ষ চুরি, এটা বেশ সময় নিয়ে চোরেরা চুরি করেছে। আর মালিকের ভাষ্যমতে মানে অনেক হিউজ পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি গেছে। এখন এটা যাচাইয়ের ব্যাপার আছে, এটা থানা পুলিশ করবে। আমরা যার সিআইডি ক্রাইম সিন থেকে আসছে ফরেন্সিক ইউনিট, আমাদের কাজ ঘটনা সংশ্লিষ্ট কোনো আলামত পাওয়া গেলে আমরা সেগুলো সংগ্রহ করব। আমরা কিছু আলামত পেয়েছি, সংগ্রহ করেছি, আমরা এটা থানা পুলিশকে আমরা হস্তান্তর করেছি। এরপরে এটা থানা পুলিশ আমাদেরকে আসলে আমরা ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে আমরা একটা মতামত দিতে পারবো আর কি। আপনারা এখানে কোন ধরনের আলামত সংগ্রহ করলেন বা নমুনাগুলো কীরকম ছিল? আচ্ছা, মানে আমাদের মেইন যে কাজটা যে আসামি শনাক্ত করা, আসামি শনাক্ত করার জন্য যে যে বিষয়গুলো আমরা অনুধাবন করি বা পর্যবেক্ষণ করি, এই সংশ্লিষ্ট আমরা কিছু আলামত পেয়েছি। ইনশাল্লাহ এটা মামলা তদন্তে সহায়ক হবে, কিন্তু গোপনীয়তার স্বার্থে জিনিসগুলো আমরা বলতে চাচ্ছি না। কেমন সময় লাগতে পারে? আমরা এটা দ্রুত, যত এটা বিজ্ঞ আদালতের বিষয় আছে, বিজ্ঞ আদালত থেকে আমাদের অনুমতি নিতে হবে। অনুমতি সাপেক্ষে আমাদের কাছে আসলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিআইডির একজন ইন্সপেক্টরের সঙ্গে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানটিতে গেল মধ্যরাতে রাত 3টার সময় এখানে চুরির ঘটনা ঘটে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যে দোতলায় এখানে চুরির ঘটনা ঘটেছে, ঠিক তার উপরে আমরা গিয়েছিলাম 3 তলায়। সেখানে যে ওয়াশরুমের ভেতরে যে জানালা থাকে, জানালার গ্রিল কেটে চোর ভেতরে ঢুকেছে। তবে যে বিষয়টি সবার নজর কেড়েছে যে এখানে যে গ্রিলটা আছে, গ্রিলের যে 3টা পাতগুলো ভেতরের দিকে টানা, সেটা দেখে অনেকেরই মনে হয়েছে যে ভেতর থেকে কেউ গ্রিলের পাতগুলো টেনে তাদেরকে বাইরে থেকে ভেতরে ঢুকতে সহযোগিতা করেছে। তো এই সন্দেহের তীরটা অনেকাংশেই এখানকার নিরাপত্তা কর্মীদের দিকে যাচ্ছে। তো তদন্ত শেষ না পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। আপনাদেরকে একটু সিআইডি যে আলামত সংগ্রহ করছে সেটি একটু দেখাতে চাই। এখানে যেভাবে আসলে চুরির ঘটনা ঘটেছে, বক্সগুলো যেভাবে ছিল আমরা ঠিক সেভাবেই এখানে এখনও দেখছি। এখানে সিআইডির সদস্যরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা আলামত সংগ্রহ করছেন। এখানে সিআইডির পাশাপাশি ডিবির সদস্যরাও রয়েছেন। একই সঙ্গে রমনা জোনের যে ডিসি এসেছিলেন মাসুদুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসেছিলেন, তারা এখানেই ছিলেন, একটু আগে চলে গিয়েছেন। তো তাদের যে অবজারভেশন সেটা হচ্ছে এখানে নিরাপত্তা কর্মীদের কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে, তাদের অবহেলা রয়েছে এবং জনবল সংকটও রয়েছে। পুরো একটা মার্কেট, এখানে প্রায় 6তলা মার্কেট, কয়েকশো দোকান রয়েছে, এখানে হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। সে তুলনায় আসলে নিরাপত্তা কর্মীদের সংখ্যা খুবই কম, মাত্র 4 জন। এখানে গেট 7টা, অথচ দায়িত্ব পালন করেছেন মাত্র 4 জন নিরাপত্তা কর্মী। তো সেদিক দিয়ে একটা ঘাটতি রয়েছে। এখানকার দোকান মালিক সমিতির যিনি সাংগঠনিক সম্পাদক, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলেছেন যে হ্যাঁ, জনবল সংকট আছে, তবে নিরাপত্তার যে ঘাটতি রয়েছে সেটি তারা এখনও বলছেন না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দোকানের মালিক যিনি অচিন্ত কুমার বিশ্বাস, তিনি এখনও আমাদের সঙ্গে এখানে রয়েছেন। আপনার তো গেল মধ্যরাত 3টার সময় এই চুরির ঘটনা ঘটে, তো আপনি জানতে পেরেছেন কখন? আমি সকাল 6:30 বাজে দারোয়ান আমাকে ফোন দিচ্ছে যে আপনার দোকানে সমস্যা হয়েছে, আপনি আসেন। আমি এসে দেখি এই অবস্থা। কিন্তু আমরা তো জানলাম যে এখানে ওনারা 3টার দিকে জেনেছে যে এই চুরির ঘটনা ঘটেছে। না, এটা ভিডিও ফুটেজ দেখে হয়তো বলছে যে 3টা বাজে ঘটনা ঘটছে। আপনার কাছে কি মনে হয় এই ঘটনার সঙ্গে ভেতরের কেউ, মানে মার্কেটের কেউ জড়িত না থাকলে কি সম্ভব এই চুরিটা? হ্যাঁ, নিরাপত্তা কর্মী বা মার্কেটের কেউ কি জড়িত বা আপনার সন্দেহ? এখন আমি তো বলতে পারতাছি না। এখন নিরাপত্তা কর্মীরা তো যেহেতু এখানে থাকে, তারা জড়িত থাকতেও পারে। আপনার কত কোটি টাকার এখানে সম্পদ বা স্বর্ণ ছিল একটু বলবেন? আমার 500 ভরির মতো স্বর্ণ ছিল।
500 ভরি। আপনি কত বছর ধরে এই ব্যবসা করেন? 20 বছরের উপর। 20 বছরের উপর। দর্শক, আমরা শুনছিলাম এখানকার যিনি মালিক, দোকানের মালিক, উনি বলছিলেন যে প্রায় 20 বছর ধরে উনি তিলে তিলে এ সম্পদ তিনি গড়েছেন, কিন্তু মুহূর্তেই এক রাতের মধ্যেই তার সব কিছু ধস নামলো। তিনি এখন দাঁড়িয়ে আছেন অসহায় ভঙ্গিতে। তিনি প্রত্যাশা করছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাটির তদন্ত করে এর সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে তার সম্পদ তিনি ফিরে পাবেন।